ধোবার পারি নে, পাকলাবা পারি নে, খাবা পারি নে, স্বামী নাই, চল নাই, দুঃখনে মেয়ে মারা গেছে, একটা মেয়ে আছে, কষ্টে যাচ্ছে বাবা। যার বেড়া পুত্র নাই, স্বামী নাই, তাই কিসের খাওয়া কিসের নেওয়া বাবা। তোমার স্বামী যখন আছিল বাবা তখন ভালো হয়েছে, কষ্ট যায় নাই। স্বামী মরি হাতে যে খোলা হাতে যে কষ্টটা, অত মানুষের বাড়ি করি মিরি খাইছি, এখন মানুষের বাড়ি যাবা পারি না, করি মিলি খাবা পারি না, কষ্ট। যার দেওয়া হয় তাই দেয়, যার দেওয়া হয় না তাই দেয় না। ইনি ফিরোজা বেগম, ইনি স্বামীকে হারিয়েছেন প্রায় 3 বছর আগে। এরপর থেকেই এনার কষ্টের শেষ নাই। ইনি যে জায়গাটিতে রয়েছেন এই জায়গাটিও তার নিজের নয়, এই বাড়িটা এনার এক নাতনির। ওই নাতনির এই বাড়িটাতে ইনি থাকেন। ইনি যে ঘরটিতে থাকেন এই ঘরটি হচ্ছে সেই ঘরটি, খুব জরাজীর্ণ অবস্থা ঘরটি। আমরা ঘরটির ভিতর দেখতে চাই যে আসলে কেমন কি অবস্থায় থাকেন তিনি। এই ঘরটি টিন দিয়ে ঘেরা, জরাজীর্ণ অবস্থা। ইনি যে ঘরটিতে থাকেন এই ঘরটি মাটি দিয়ে তৈরি। এই জায়গায় এই চৌকিতে বসবাস করেন। এই তার পাশে রয়েছে এই কিছু মুরগি, এখানে ইনি লালন পালন করেন। এখানে গরু থাকতো, ইনি একটা গরু লালন পালন করতেন। এনার যে চৌকি রয়েছে এই চৌকির পাশে এই গরু ইনি লালন পালন করতেন। বর্তমানে গরুটি না থাকার কারণে ইনি মুরগি লালন পালন করতেছেন। এনার ঘরেই কিছু মুরগি বেঁধে রেখেছেন তিনি। এছাড়াও এনার পাশেই এই জায়গাটা হচ্ছে মুরগির খোয়ার বলে। এই মুরগিগুলো ইনি এখানে রাখেন। এখানে মুরগির ডিম পেড়েছে, আমি দেখতে পাচ্ছি 3টে ডিম রয়েছে। এই জায়গাটিতে মানুষ বসবাস করায় খুব দুষ্কর ব্যাপার। এখানে যে এই মানুষগুলো বসবাস করেন, এই মানুষগুলো বাড়ি ঘর বা এনারা কি খান এগুলো দেখলে বোঝা যায় যে এই মানুষগুলো কত বেশি কষ্টে থাকেন। এই ফিরোজা বেগম এনার এই স্বামীকে হারার কারণে, পুত্র সন্তান না থাকার কারণে নিদারুণ কষ্টে কাটছে এই ফিরোজা বেগমের এই দিনগুলো। ওই ঘরটাতে পড়ি থাকি, ওই ঘরটা ছাড়া কোনোটা পড়ি থাকতে পারিনি। এই ফিরোজা বেগম বলছিলেন যে ইনি খুব এতিম, অসহায়। এই যে ঘরটি রয়েছে এই ঘরটিতে ইনি দিন রাত পড়ে থাকেন। ইনি শারীরিক সমস্যার কারণে ঘরটিতে ঠিক মতো বের হতে পারেন না। ওই ঘরটিতেই ইনি বিভিন্ন সময় প্রস্রাব পায়খানাও করেছেন। মানে এত বেশি নিঃস্ব, এত বেশি অসহায়, এত বেশি দরিদ্র যে এই মানুষগুলোর জীবন যাপন না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। এ কারণে আমি সমাজের বিত্তবান ও দানশীল মানুষগুলোকে এই ফিরোজা বেগমের মতো অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি।